প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করবে? ফাইন করবো? আচ্ছা পয়সা আছে, 100 টাকা পেয়েছে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। করব? হ্যাঁ করো। নামাজ পড়ো, নামাজ হ্যাঁ, কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, সানা পড়ার পরে স্পিড জোরে, সময় নিলে সূরা হয়। কেরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফিরাতে সালাম। হবে। হ্যাঁ আর জানাজার নামাজ পড়ো? হ্যাঁ। কেরম করে পড়ো? জানাজা নামাজে নিয়াত করার পরে, সানা পড়ার আল্লাহু পরে, আকবার দুরূদ পড়ে শরীফ পড়ার পরে, জোর মাইয়াতের স্পিড দোয়া, তারপরে সালাম সালাম। ফিরাতে হবে। হ্যাঁ। আচ্ছা জানাজা ওই নামাজ পড়ে রুকু সিজদা করো, কিন্তু জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করো? বলো শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করবো? করব ফাইন তোমার, নারী তাকবীর। শোন, আমি যদি দুটো প্রশ্নের উত্তর হেরে যাই, ও যদি দিয়ে দেয়, তাও ভরসা থাকবে তো আমার প্রতি? ফের ঘুরে গেলে হবে না। ঠিক আছে দাও, আগে সেটিং করলি ফের এরা ঘুরে যাবে। তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন, যাই তো ইনশাআল্লাহ তো দেবে। একবার যোগ ভাইরা তকবীর দেওয়া যাবে নাকি? হ্যাঁ সে কি তকবীর হ্যাঁ, দেবে আমি তাও তো জানি। দেখি নারাই তাকবীর। হ্যাঁ ওই মাশাআল্লাহ। কে দিচ্ছি রে? হ্যালো, একটু বেস কমিয়ে দাও। দিয়ে দিয়ে দেবো। হ্যালো হ্যালো। তাহলে তুমি শোনো উত্তরটা, মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে, এটাই বেশ বেশ শুনছো? প্লেনটা প্লেনটা হ্যাঁ হ্যাঁ, তোকে একটু ডগ ডগ করতে নাও নাও, তোমার জন্য হ্যালো। জান হাজির হ্যাঁ, নাও। শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি কি কালা নাকি? শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? এই বলে শুনছো? যদি মাইয়াদের সামনে সিজদা করা হয় কি হবে শোনো। বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন এই টাকায় আমায়। হাত দিতে এখন ছেড়ে ছেড়ে টাকা জিতে যাচ্ছে না, জিতে যাচ্ছে। কমিয়ে দাও একটু এটা। এখন ব্যাপার হলো, তুমি বললে যখন আমরা ইমাম সাহেব নামাজ পড়াই সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি। জানাজার নামাজের সময় মাইয়াত খাটের উপরে মাইয়াতকে রাখা থাকে, তাহলে ওই মাইয়াতকে উদ্দেশ্য করে আমরা নামাজে দাঁড়াই, তাহলে মাইয়াতের দোয়ার জন্য, মাগফিরাতের দোয়ার জন্য আমরা দোয়া পড়ি। তাহলে ওই সময় সিজদা রুকু করলে, তাহলে সিজদা আর রুকুটা ওই মাইয়াতকে করা হয়ে যাবে, আর সিজদা রুকু আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা যাবে না, এই শিরিক হয়ে যাবে, আর শিরিক করলে শিরিকের গুনাহ মাফ নেই। একদম ভালো উত্তর দিচ্ছি, মাশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ করো না। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ খুব খাই। হ্যাঁ, হ্যাঁ কুরবানি করো? হ্যাঁ। শুয়োর? নাউজুবিল্লাহ, কেন? নাউজুবিল্লাহ। শুয়োরের 4টে পা, হ্যাঁ। ওই দুম্বা, ভেড়া, ছাগল, উট, গরু এর 4টে পা, ওর দুটো কান, এর দুটো কান, ওর দুটো চোখ, এর দুটো চোখ, ওর মুখ, জিভ সব একই। আবার শুয়োরের গোশে দেবে 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়, তাহলে হ্যাঁ, ঠিক বলেছি তো? শোনো, হ্যাঁ, বলো। হারাম। হ্যাঁ। আমি প্রশ্ন করি, শোনো। বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছি, ডবল ফাইন কি করে হবে? একটা পাবো। মোটামুটি তুমি বললে যে দুম্বা, ছাগল, উট, গরু এগুলো ইসলামে জায়েজ, হ্যাঁ শুকর হারাম কেন? শুনবে তো? হ্যাঁ। একবার তকবীর দাও তো, নারাই তাকবীর। ওই
ওরাও বুঝতে পারছে যে আমি জিতে তুই যাবো। ওইদিকে সরে যা, যারা তোকে দিয়ে ওইদিকে যা। আচ্ছা হ্যাঁ তাহলে বলো। শোনো, তুমি মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ, আবার বলো। পরে বলবে না যে মন দিয়ে কি আমাকে কি কালা মনে হচ্ছে? আচ্ছা, শোনো। খালি শুনছো শুনছো করছো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? সেই আচ্ছা শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারাই তাকবীর। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তকবীর দাও, আল্লাহু আকবার বলছো বলো। এখন তুমি উত্তর দিলে হ্যাঁ, যে শুকরের গোশে আমার দয়ার নবী যেইগুলো হারাম বলে গেছেন, কেন? যেই জিনিসগুলো উম্মাতে মুহাম্মাদির জন্য ক্ষতি, এই শুয়োরের গোশ খেলে মানুষের ক্যান্সার হওয়ার 100% সম্ভাবনা আছে। একদম। যেমন মদ খেলে লিভারের ক্ষতি হবে, আমার দয়ার নবী বলেছেন মদকে হারাম। এই শুয়োরের গোশেতে আমাদের ক্ষতি, তাই আমার দয়ার নবী বলেছে। আর আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানারা মানি, তানার গোলাম, তানাকে জানারা ভালোবাসি, তানার সব কথাকে আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি আর মেনে চলি, তাই তো? তাই আমরা হারাম মানি। ভালো। আর উত্তর কিছু আছে? দিয়েছি, উত্তর হ্যাঁ, ঠিক দিয়েছি। উত্তর দিন। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে? কিছু আছে বলতে, এবার আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। কটা? দুটো। দুটো প্রশ্ন যদি হ্যাঁ। আমি উত্তর দিতে পারি? উত্তর দিতে পারলে আমি হার স্বীকার করে নেব। ঠিক আছে, ঠিক আছে, চলো প্রশ্ন করো। প্রশ্ন শুনবে মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ। হুম। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বলি শুনবে, ভালো করে শুনতে হবে। আমি বললাম নয় হারাম। ও তাই বলি। শুকটি মাছ সে মরে পচে কাঠ শুকিয়ে কাঠ তাকে উচ্ছেদে বেগুন দিয়ে রেঁধে খেয়ে নিচ্ছে, তাই বলে হারাম কি করে হয়? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আচ্ছা করবো ফাইন তোমার। আচ্ছা কোচির আমার উপরে ভরসা আছে, আমি উত্তর দিতে পারবো? এ বড় কঠিন মতন প্রশ্ন করেছে, মরা মাছ হালাল, মুরগি মরা, মুরগি কেন হারাম? ডেঞ্জার প্রশ্ন করেছে, তাহলে কড়া করে উত্তর দিতে হবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ঠিক আছে, তুমি বললে মরা মুরগি হারাম। মরা মুরগি কেন হারাম? দেখবেন আমাদের ওই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো হোটেলে খেতে যায়, ওয়েটাররা এসে বলে যে দাদা বা হুজুর বা কাকা বা চাচা, আমাদের এরম করে দেখায় যে হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, টুপি মাথায় দেয়, একদম। মটকানো খাবে না। তাহলে তুমি ভালো করে শোনো, বলো। মুরগি মরা কেন হারাম? শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে ফের পরে বলবে না, বুঝতে পারিনি, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শোনো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। 70% বুঝতে পেরেছি। হ্যাঁ, সুরে বলেছো তো, আমার ঠিক মনে আমি আছে। বললুম যে তোমাকে যে ভালো করে বোঝো। যাই হোক, সময় বেশি নেই, আমরা বেশি সময় নষ্ট করে লাভ নেই। মোরা মুরগি যখন মারা যায়, এর ভিতরে যে রক্ত চলাচল করে, এই মাংসটা এত শুকনো মাংস, দেখবেন ডাক্তার আমাদের রেড মিট খেতে বারণ করে, মুরগির মাংস কম করে একটু খেতে বলে। কিন্তু এই মুরগির মাংসটা এত শুকনো জাতের মাংস, ওই যে রক্তটা মুরগি মারা গেলে সঙ্গে সঙ্গে এই রক্তটা ওই মাংসটা শুষে নেয়, যেমন কাপড়, শুকনো কাপড় ভিজে ওই পানিতে দিলে পানি টেনে নেয়, ওই রক্তটা শুষে নেয় মাংসটা। তাহলে ওর ভিতরে যে রক্তটা ঢুকে গেল, সেই মাংসটা যদি আমরা ঘষে ভালো করে ধুয়ে রান্না করে খাই, তাহলে সেই মাংসের ভিতরে রক্ত ঢুকে গেল, মাংসটা খাওয়া রক্তটা খাওয়ার সমান। আল্লাহ বলেছে
আল্লাহ বলেছে আমাদের জন্য রক্তপান করা হারাম, তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আরেকটা একবার কি আছে তাকবীর দাও তো, জলদি বল। নারাই তাকবীর। হ্যাঁ ঠিক আছে, জি। তোমাকে আমি এই শেষ প্রশ্ন করছি, যদি তুমি উত্তর দিতে পারো মোটামুটি আমি হেরে যাও, হার হেরে স্বীকার যাও করে নেবো। পুকুরে নামবে, না পুকুরে নামা যায়? তাহলে বলো। কান ধরে মাপ চাইবে। না, কান ধরা না যায় কান, এত লোকের আমিও সামনে? কান ধরবো, আমি যদি হেরে যাই কান ধরবো। আচ্ছা ঠিক আছে। আমার ভাই গাছে উঠে গজল শুনছে। বসো বসো বসো, কি জ্বালা। যাই হোক, তোমাকে আমি শেষ প্রশ্ন। এনারা দেখা পাইনি বলে, হ্যাঁ। দেখা পেলে ওইটা তুলে আর ওইটা বলে গাছে উঠে গজল। বলো। মোটামুটি তোমার এই শেষ প্রশ্ন মন দিয়ে শুনতে হবে, কি ঠিক আছে? সুন্দর চেয়ারে বসেছিল, ওনাকে দেখলাম, বললাম না আচ্ছা শোনো, হ্যাঁ। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? তকবীর দাও, নারী তকবীর। এমন প্রশ্ন করেছে জিতে গেছি, তোমরা সবাই জানো তো। হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসো। এ বাচ্চাদের মতো প্রশ্ন করেছে, কান ধরার জন্য আচ্ছা রেডি। শোনো, প্রশ্নটাকে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর? হুযায়ফা। তাহলে আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন। ফাইন ফাইন বলে যাও, কান ধরার জন্য রেডি হও। তুমি কি বললে? কোন সূরায় বিসমিল্লাহ নাই কোরআনে? শোনো বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারী তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ সুন্দর না, আমি তোমাকে যেটা বলেছি ওটা করো। তুমি জিতে গেছো। না জিতে না, মাপ চাও। মাপ, মাপ চাইলাম না মোটামুটি। না কম দাও, কম। আচ্ছা ঠিক আছে। আর জীবনে কোনোদিন লাগবে না। তোমার ভাই আবুল কালাম, হ্যাঁ ও এই ঝগড়া করে 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 এতদিন হেরে হেরে ও আলাদা হয়ে গেছে। আচ্ছা আর তুমি তো ওর ভাই সালাম। ঠিক আছে, এবার দুই ওরা- ভাই একদিন লাগবে। দুই ভাই একদিন লাগবে। তুমি দুই ভাই কেন, তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসবে, আচ্ছা ঠিক একা দেখে দেবো। এখন আমাদের যে গজল ফরমাইশ আল কোরআন, ওইটা বলবো, তারপরে ওই শোবে বারাতে গজলটা বের করে দো। আর আমার মুর্শিদ ভাই এই গজলটা কেন, কোন সে নূরের ঝলক দেখে কে দিল? এই দেখো আবুল কালামের ভাই, আবুল কালামের চুলটা এরকম ছিল না, দেখো হ্যাঁ, এ মোটা মতো ছিল না, এর নাকটা দেখো এরকম, নাক খাড়া আবুল কালামের, টিয়া পাখি মতো নাক। হ্যাঁ ঠিক আবুল কালামের ভাইকে আমি জোগাড় করেছি আবু সালাম। একে একে একটা দুটো প্রশ্ন করব, এ আমাকে প্রশ্ন করবে। এই প্রশ্ন উত্তরের মধ্যে ঝগড়া বলতে, এতে কোনো বাপ মার গজলটা অনেক বড় ছিল, অনেক কথাবার্তা ছিল, এটা ইকো দেবে না, হ্যাঁ একদম হালকা ইকো। তো ওই গজলে, এই গজলটা আমরা অনেক দিন গেয়েছি বাপ মার গজল, এবার অনেক কথাবার্তাও ছিল। তো আমরা চেষ্টা করি যে একটু মানে একদম অল্প সময়ে একটা কিছু ইসলামিক প্রশ্ন উত্তরের ভিতরে, দেখবেন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব আমার সামনে দাঁড়িয়ে থাকে, থাকে তো, কিন্তু জানাজার নামাজ পড়ি তখন ইমাম সাহেব আমাদের সামনে থাকে ভাই। কিন্তু এমনি নামাজ পড়লে ইমাম সাহেব রুকুতে যায়, সিজদা করে, বৈঠক করে, সালাম ফেরে, করে না? কিন্তু জানাজার নামাজ যখন পড়ে ইমাম সাহেব সামনে থাকে, উনি বলে কাতা সোজা করে না, আল্লাহু আকবার বলে নিয়াত করে। কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন দেখলুন রুকু যাচ্ছে, সিজদা যাচ্ছে? যায়? যায় না কেন? তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয়, জানাজার নামাজ কেন রুকু সিজদা হয় না? সব তো সেম সেম প্রসেস প্রায়। কিন্তু আবার দেখবেন অনেক জিনিস আমাদের জন্য হালাল, অনেক জিনিস হারাম। যেমন শুয়োর, এই শুয়োরের কথা বললে আমার অনেক মা বোনের বাবাকে তওবা তওবা তওবা, কেন শুয়োরের নাম নিলে আমার অনেক মা বোনেরা, মুফতি সাহেব আছে বলে 41 দিন নাকি জবান নাপাক হয়ে যায়, 41 দিন জবান নাপাক হয়ে যায়। কিন্তু এই যে 41 দিন বলছেন, এই শুয়োরের নাম কোরআনে এসছে, তাহলে যদি ওই রকম ভাবেন, তাহলে ওই জায়গাটাই ঠিক, কোরআনে ওই জায়গাটায় এসে আস্তে আস্তে পুকুরের ধারে চলে যাবেন, গিয়ে ওইটা নামটা বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে ঝাঁপ দিয়ে আবার অজু করে বিসমিল্লাহির এরকম না। শুয়োর আমাদের জন্য হারাম। কিন্তু আবার দম্বা, ছাগল, উট, গরু, এই একই রকম, চারটে পা, দুটো চোখ, দুটো কান, একই রকম দেখতে, কিন্তু
শুয়োর হারাম এইগুলো হালাল কেন? এরকম কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরের গজল। তবে একটু মন দিয়ে শুনবেন, একটু সময় লাগবে, তবে বুঝতে হবে, তবে আমরা তুলে ধরবো আপনাদের ফায়দার জন্য। জোরে তকবীর দাও, নারে তাকবীর। আর একবার তোমাদের ডিস্টার্ব করব, সেটা হলো এই যে তোমরা আমার দিকে না এর দিকে, কে কে আমার দিকে হাত তুলে দেখো। তোমরা না হুজুর, আচ্ছা ঠিক আছে, কিন্তু যে যে আমার দিকে, আমি যখন তকবির দেবো আল্লাহু আকবার, হাত নামাও, আল্লাহু আকবার বলবে। আর এ যখন বলবে তকবির দিলে হবে না, গায়ে পানি দেবো আমি। অন্যদিকে হলে হয় একদিকে থাকতে হবে, আমার দিকে থাকবে, নাহলে এর দিকে। আমার দিকে যারা, তারা জোরে 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 তকবির দাও, নারে তাকবীর। তুমি তকবির দাও। নারে তাকবীর। আচ্ছা আমার যুবক ভাইরা আমার দিকে তো, তোমরা তোমরা আমার দিকে তো, এবার তোমরা তো দাও তো নারে তাকবীর, নারে তাকবীর। শোনো যুবক ভাই, এনাদের এর দিকে যদি হও ফেসে যাবে কিন্তু। কেন? কেন আমরা একটা একটা চুক্তি করব, যে হারবে সে তার দলবল নিয়ে পুকুরে নামতে হবে। ঠিক আছে, সেরকম ঠান্ডা পড়ে না। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি। প্রশ্ন করি তোমার, ধন্যবাদ। হ্যাঁ এরকম থাক, আর একটু এক চুল একদম 100 করবো কোচিং। চলো।